দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল রূপাতলীতে। আমরা জানি 5ই আগস্ট সরকার পতনের পরে, বাংলাদেশ সরকারের পতনের পরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরেই বাংলাদেশের প্রতিটি অবকাঠামো ভেঙে পড়ে। অবকাঠামো ভেঙে পড়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জনগণ সহ শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব, তারপরে বিভিন্ন দায়িত্ব পালন করছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, বরিশালে যে ট্রাফিক পুলিশের বক্স ছিল সেটাও বিক্ষোভকারীদের হামলায় নষ্ট হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। দর্শক, আমরা এই মুহূর্তে একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনারা এখানে কতক্ষণ পর্যন্ত দায়িত্ব পালন করছেন, কতদিন পর্যন্ত? আমরা 5 তারিখের পরে, সরকার পদত্যাগের পরে আমরা এই মাঠে আছি জনগণের সেবার জন্য। এই জায়গায় আছি যে আপনার রাস্তায় যে কোনোভাবে জ্যাম না পড়ে, তারপর আপনার এই যে জনগণের জন্য কষ্ট না ভোগে, এই কারণে আমরা এই রাস্তায় আছি। এখানে আপনাদের স্বার্থ কি? এই জায়গায় আমাদের কোনো স্বার্থ নাই, এই জায়গায় আমরা জনগণের উপকৃতের জন্য আমরা জায়গায় কাজ করতেছি। ট্রাফিক পুলিশ যে দায়িত্বটা পালন করতো, যেইভাবে চেক করতো, আপনার কাগজ চেক করতে, কাগজপাতি চেক করতো, গাড়ির ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, তারপর দেখা যাইতো যে তাদের বিভিন্ন ধরনের তাদের সাজা দিত, আপনারা কি এগুলা করতে পারতেছেন? হ্যাঁ, আমরা এগুলো করতে পারতেছি এবং তারা আমাদের করে চেক করার সুযোগ দেয় এবং আমরা চেক করতেছি, খুব সুন্দরভাবে চেক করতেছি, তারা আমাদের কোনো বাধা দেয় না। যেসব গাড়ির কাগজ নাই, যারা মোটরসাইকেলে হেলমেট ছাড়া বের হয়, তাদের জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আচ্ছা, আসলে আমরা তো কাগজের ব্যাপারটা তো আমরা বুঝি না, আর এটা যে আপনার জানিও না, এগুলো কাগজটার ব্যাপারটা আমরা চেক করি কিন্তু অত আমরা করি না। কিন্তু আমরা হেলমেট যারা নেয় না বা করে, এগুলো আমরা ভালো মতো চেক করতেছি। না, আমরা জানতে পেরেছি যে আপনারা কাগজ চেক করার পরে আপনারা সেটা যদি কাগজ না থাকে বা কোনো খারাপ কিছুতে আপনারা দেখেন বা তাদের অবৈধ কিছু মালামাল নিয়ে যাচ্ছে, তা আপনারা সাথে সাথে সেনাবাহিনীদের সাথে যোগাযোগ করে সেনাবাহিনীদের কাছে হস্তান্তর করছেন? হ্যাঁ, অবশ্যই। আমরা এই যে চৌমাথা কিছুদিন পেয়েছিলাম, কালকেও পেয়েছি এবং আজকেও কিছু পেয়েছি। ওটা আমরা সরাসরি আমরা সেনাবাহিনীর কাছে করি। তারপরে যে আমাদের র্যাপ আছে তাদের কাছে আমরা করি, তাদের কাছে আমরা ধরিয়ে দিই। এটা আমরা পুরো একটা গাড়ি পুরো চেক করি এবং চেক করার পরে যা কিছু আমরা পাই সেগুলো আমরা তাদের হেফাজতে আমরা নিয়ে যাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বরিশালে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বরিশালের শিক্ষার্থীরা। বরিশাল না, শুধু বরিশাল না, বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তারা সারা দিনব্যাপী কঠোর পরিশ্রম করে যাচ্ছে। দর্শক, আমরা আরও কিছু শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, আপনারা এখানে অবস্থান করছেন কতক্ষণ সময়? আমি তো আসছি বিকাল 4টার সময়, তো আমাদের আবার শিফট বাকি আছে। ধরুন আমি 12টার সময় যাবো, তারপর আরো দুজন আসবে, এরকম শিফট করে আসবে। আপনারা শিফট করে কাজ করেন? সারা রাতই কাজ করেন? জি জি জি, আমরা শিফট করি, যেমন 6 ঘন্টা 8 ঘন্টা, কারো সমস্যা থাকলে চলে যায়, আবার আসে, আমাদের সাহায্য করে। আপনাদের এখানে স্বার্থ কি? এটা কি শুধু দেশের রক্ষা, দেশের স্বার্থের রক্ষার্থে? জি জি, শৃঙ্খলা বোধ বজায় রাখার জন্য, কারণ এখন তো কোনো আইনি ব্যবস্থা হয় নাই, এখন পর্যন্ত পুলিশ তো মাঠে নামে না, তার জন্য আমাদের কাজ করতে বাধ্য হচ্ছি। আপনারা যাদের কাগজপত্র নাই গাড়ির, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছেন? তাদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। কেমন পানিশমেন্ট? কাউকে আধা ঘন্টা, কাউকে 1 ঘন্টা, ম্যাক্সিমাম কাগজ পাওয়া যাচ্ছে, আর যাদের পাওয়া যাচ্ছে তাদের 1 ঘন্টা দাঁড় করানো হচ্ছে এবং আধা ঘন্টা দাঁড় করানো হচ্ছে। এবং আমরা বুঝাতে চেষ্টা করতেছি যে আপনারা যদি আমাদের সাহায্য না করেন, আমরা কীভাবে দেশ পরিচালনা করবো, এই আর কি। তো সারা রাতই ডিউটি করা হয়? হ্যাঁ, আমাদের শিফট যেমন 12টার সময় আরো শিফট। বরিশালের সব জায়গায়? হ্যাঁ, আমাদের এখানে কত হাফ কিলো পরেই আমাদের এখানে সব কিছু হচ্ছে। ধন্যবাদ। আপনি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করেন? আমি সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে। কোন কলেজ? বিএম কলেজ। ভাই, তোমার নাম কি? মোহাম্মদ সাইদুল ইসলাম। কোথায় পড়াশোনা করো? পড়াশোনা করি, একটু ভালোবাসি নাম। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বরিশালে প্রতিটি অঞ্চলেই শিক্ষার্থীরা, ট্রাফিক পুলিশেরা
কার্য পরিচালনা করছে। তারা যথাসম্ভব যতটুকু পারছে মানুষদের ভোগান্তি থেকে রক্ষা করছে। দর্শক আমরা আরও যতটুকু জেনেছি দর্শক সরকার পদত্যাগের পরে পদত্যাগের পরে যতদিন হয়ে গেল এখন পর্যন্ত কোথায়ও দুর্ঘটনা ঘটেনি, কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। দর্শক সাধারণ শিক্ষার্থীর মাধ্যমে জনগণ সুন্দর একটি পরিবেশ পাচ্ছে এবং কোনো দুর্ঘটনার শিকার হচ্ছে না কেউ। তারা শুধু দেশের রক্ষার্থে, তাদের কোনো স্বার্থ নাই, শুধু দেশ রক্ষার্থে তারা বিভিন্ন পরিশ্রম করে যাচ্ছে। দর্শক